আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা। চলমান করোনা পরিস্থিতিতে গত বছর 2020 সালের ন্যায় এবারও 2021 সালে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার মানসে তোমাদের অ্যাসাইনমেন্ট কর্মসূচি গৃহীত হয়েছে। তো তোমরা ইতিমধ্যেই 2021 সালে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট লিখেছো। ইতিমধ্যেই তোমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্ন আমাদের হাতে এসছে। দ্বিতীয় সপ্তাহে তোমাদের যথারীতি 2টি অ্যাসাইনমেন্ট করতে হবে। তো প্রথম অ্যাসাইনমেন্টটি হলো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের উপরে। এখানে ইউনিট নির্ধারণ করা হয়েছে। ইউনিট 1 ফাদার অফ দ্য নেশন। লেসন নির্ধারণ করা হয়েছে ইউনিট 1-এর লেসন 1, 2, 3, 4। আমরা চলো অ্যাসাইনমেন্ট অর্থাৎ মূল প্রশ্নটি আমরা একটু দেখে নেই, তারপর আমরা মূল আলোচনায় চলে যাব। অ্যাসাইনমেন্ট কর্মসূচি দেয়া হয়েছে প্রিপেয়ার এ ফ্যাক্ট ফাইল, একটি ফ্যাক্ট ফাইল তৈরি করতে বলা হয়েছে। এ শর্ট রিপোর্ট, একটি সংক্ষিপ্ত প্রতিবেদন অফ অল দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, সকল সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো অন এ পার্সন অর সাবজেক্ট, একজন ব্যক্তি বা একটি বিষয়ের উপরে। অর্থাৎ ফ্যাক্ট ফাইল হলো একটি সংক্ষিপ্ত প্রতিবেদন একজন ব্যক্তি বা একটি বিষয়ের উপরে সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন। আর এই ফ্যাক্ট ফাইলটা করতে বলা হয়েছে অন দ্য ফাদার অফ দ্য নেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এখানে তোমাদের গাইড দেওয়া হয়েছে কি ইউ ক্যান ইউজ ন্যারেটিভস, তুমি বর্ণনা ব্যবহার করতে পারো, পিকচার্স ছবি ব্যবহার করতে পারো, ইমেজেস মানে ছবি ব্যবহার করতে পারো বা প্রতিছবি ইউজ করতে পারো, ইনফরমেশন তথ্য ব্যবহার করতে পারো, নিউজ পেপার ক্লিপস পত্রিকার ক্লিপ ব্যবহার করতে পারো, ইটিসি ইত্যাদি টু সাপোর্ট ইউর অ্যাসাইনমেন্ট, তোমার অ্যাসাইনমেন্টকে সমর্থন করার জন্য। এখানে বলা হয়েছে রাইট 180 to 200 ওয়ার্ডস, 180 থেকে 200 ওয়ার্ডসের ভিতরে লিখতে বলা হয়েছে। তো এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, আমরা এবার ইনস্ট্রাকশন দেখব। প্রথমে তোমাদেরকে টাইটেল নির্ধারণ করতে হবে, ইন্ট্রোডাকশন দিতে হবে, তারপর বডি ডেসক্রিপশন দিতে হবে। আর এখানে বলা হয়েছে নাম্বার অর টাইটেল অফ প্যারাগ্রাফস মে ভ্যারি ইন রাইটিং দ্য অ্যাসাইনমেন্ট, অর্থাৎ অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে তোমার নাম্বার এবং টাইটেল, প্যারাগ্রাফের নাম্বার এবং টাইটেল ডিফার করতে পারে, অর্থাৎ ভিন্নতর হতে পারে, ভ্যারি করতে পারে। আর শেষে তোমাদেরকে কনক্লুশন দিতে বলা হয়েছে, অর্থাৎ তোমাদের বডি বা ডেসক্রিপশনে তুমি কয়েকটি প্যারা ইউজ করতে পারো। তো এখানে আমরা যেটা করেছি, আজকে যে অ্যাসাইনমেন্টে নিয়ে আসলাম, এই অ্যাসাইনমেন্টে আমরা পর্যাপ্ত সংখ্যক ওয়ার্ড ইউজ করেছি, তোমরা তোমাদের প্রয়োজন মাফিক ইউজ করতে পারো। এছাড়া আমরা এখানে নিউজ পেপার ক্লিপস, প্রয়োজনীয় ইমেজ তথা পিকচার এবং বঙ্গবন্ধুর সাথে ইন্টারন্যাশনালি বিভিন্ন নেতৃবৃন্দের সম্পর্ক এবং আন্তর্জাতিক পর্যায়ে বঙ্গবন্ধুর অবস্থান এবং বিভিন্ন ইমেজের মাধ্যমে সেই জিনিসগুলো আমরা তুলে ধরতে চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো মার্কস পাওয়ার ক্ষেত্রে অ্যাসাইনমেন্টটি অন্যতম সহায়ক হবে। তো দেখো, ফাদার অফ দ্য নেশন Sheikh Mujibur Rahman, called the father of the nation in Bangladesh, is the driving force behind the independence of Bangladesh. He is popularly dubbed with the title of Bangabandhu by the people of Bangladesh. He became a leading figure in Bangladesh. Mujib is credited as an important figure in efforts to gain political autonomy for East Pakistan and later as the central figure behind the Bangladesh Liberation Movement and the Bangladesh Liberation War in 1971. এবার আমরা ইন্ট্রোডাকশন শেষ করে, আমরা ফার্স্ট পয়েন্ট শেষ করে আমরা দ্বিতীয় পয়েন্টে যাচ্ছি, সেকেন্ড পয়েন্টে যাচ্ছি, আর্লি লাইফ অ্যান্ড ফ্যামিলি। Mujib was born at Tungipara in Gopalganj district to Sheikh Lutfur Rahman and his wife Sheikh Saira Khatun. He was born into a Bengali. দেখো, তোমাদের জ্ঞাতার্থে বলছি, আমরা প্রথম পেজে বঙ্গবন্ধু ছবি দেখতে পেয়েছি, আর এখানে যে ছবিটা দেওয়া হয়েছে এই ছবিটা হচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এই বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মেছিলেন। তো আমরা শেষ যে লাইনটি পড়েছিলাম, সেন্টেন্সটি পড়েছিলাম, সেই সেন্টেন্সটা কন্টিনিউ করছি। He was born into a Bengali Muslim family as the third child in a family of 4 daughters and 2 sons. His parents used to adoringly call him Khoka. Mujibur was 13 years old when he married his parental cousin Fazilatun Nessa. Together they had 2 daughters, Sheikh Hasina and Sheikh Rehana, and 3 sons, Sheikh Kamal, Sheikh Jamal and Sheikh Russell. Education. Bangabandhu passed his matriculation from Gopalganj Missionary School in 1942, Intermediate of Arts from Islamia College, now Maulana Azad College, in 1944, and BA from the same college in 1947. After the partition of India, he was admitted into the University of Dhaka
to study law but did not complete the course because he was expelled from the university in early 1949 on the charge of inciting the fourth class employees in their agitation. After 61 years in 2010, the expulsion was withdrawn as unjust and undemocratic. তো এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে, আমি বাংলাটা তোমাদেরকে ভাবার্থ বলছি। এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বঙ্গবন্ধু 1949 সালে তোমার একটি আন্দোলন হয়েছিল চতুর্থ শ্রেণীর কর্মচারীদের, আর সেই আন্দোলনে বঙ্গবন্ধু তাদের পক্ষে কথা বলেছিলেন, আর এই জন্য বঙ্গবন্ধুকে নিষেধাজ্ঞা বঙ্গবন্ধুকে এক্সপেল করা হয়েছিল, অর্থাৎ ঢাকা ভার্সিটি থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে 2010 সালে 61 বছর পরে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছিল। এটা অন্যায় এবং কি অগণতান্ত্রিক বলে প্রত্যাহার করা হয়েছিল। তো আমরা পরের পয়েন্টে চলে আসলাম, পলিটিক্যাল লাইফ অ্যান্ড কন্ট্রিবিউশন। অ্যান ইনিশিয়াল অ্যাডভোকেট অফ ডেমোক্রেসি অ্যান্ড সোশ্যালিজম, মুজিব রোজ টু দ্য র্যাঙ্কস অফ দ্য আওয়ামী লীগ অ্যান্ড ইস্ট পাকিস্তানি পলিটিক্স অ্যাজ এ charismatic and forceful orator. He became popular for his opposition to the ethnic and institutional discrimination of Bengalis in Pakistan, who comprised the majority of the state's population. At the heightening of sectional tensions, he outlined a 6-point autonomy plan and was jailed by the regime of Field Marshal Ayub Khan for treason. Mujib led the Awami League to win the first democratic election of Pakistan in 1970. Despite gaining a majority, the League was not invited by the ruling military junta to form a government. As civil disobedience erupted across East Pakistan, Mujib indirectly announced independence of Bangladesh during a landmark speech on 7 March 1971. On 26 March 1971, the Pakistan Army responded to the mass protests with Operation Searchlight, in which Prime Minister-elect Mujib was arrested and flown to solitary confinement in West Pakistan. তো এখানে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা বলা হয়েছে। এখানে ইতিহাস টানা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 6 দফা আন্দোলনের ইতিহাস টানা হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 1970-এর নির্বাচনের ইতিহাস টানা হয়েছে, 1971 7ই মাসের ভাষণের ইতিহাস টানা হয়েছে। এছাড়া 26শে মার্চ বঙ্গবন্ধুর গ্রেফতার, অপারেশন সার্চলাইটের প্রসঙ্গ টানা হয়েছে। এরপর আমরা পড়তে যাচ্ছি, মুজিব ওয়াজ রিলিজড ফ্রম পাকিস্তান কাস্টোডি ডিউ টু ইন্টারন্যাশনাল প্রেশার অ্যান্ড রিটার্নড টু ঢাকা ইন জানুয়ারি 1972। তো ডিয়ার স্টুডেন্টস, যেটা বলতে চাচ্ছি, এখানে পর্যাপ্ত সংখ্যক ওয়ার্ড দেওয়া হয়েছে, অর্থাৎ পর্যাপ্ত সংখ্যক ওয়ার্ডস আছে, তোমরা তোমাদের প্রয়োজন মাফিক ইউজ করবে, অর্থাৎ একটু চেঞ্জ করে নিজের ভাষায় লেখার চেষ্টা করবে, তাহলে ভালো মার্কস ক্যারি করতে সুবিধা হবে। আমি তোমাদেরকে একটি নমুনা উত্তরপত্র দিলাম, তোমরা একটু চেঞ্জ করলে নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। Governing Bangladesh, Mujib became the Prime Minister of Bangladesh under a parliamentary system adopted by the new country. The politicians elected in 1970 formed the Provisional Jatiyo সংসদ Parliament of the new state. Awami League won a huge mandate in the country's first general election in 1973. However, Mujib faced challenges of rampant unemployment, poverty and corruption, as well as the Bangladesh famine of 1974. তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই প্যারাতে আমরা ইতিহাস টেনেছি, অর্থাৎ 70-এর নির্বাচনের প্রসঙ্গ টেনেছি, তারপরে বঙ্গবন্ধুর সরকার গঠন এবং পার্লামেন্টারি সিস্টেমের অধীনে নতুন কান্ট্রি অর্থাৎ দেশ পরিচালনা। এবার 1973 সালের নির্বাচন প্রসঙ্গ এখানে টানা হয়েছে। এরপর 1974-এর দুর্ভিক্ষের প্রসঙ্গ এখানে টানা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। পরের পয়েন্টে যাচ্ছি, ইকোনমিক পলিসিজ। The Mujib government faced serious challenges, including the rehabilitation of millions of people displaced in 1971, organizing the supply of food, health aids, and other necessities. Economically, Mujib embarked on a huge nationalization program. Major efforts were launched to rehabilitate an estimated 10 million refugees. The economy began recovering and a famine was prevented. A 5-year plan released in 1973 focused state
investments into agriculture, rural infrastructure and cottage industries. তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বঙ্গবন্ধু দেশ গঠনের কথা বলা হচ্ছে, অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে বঙ্গবন্ধু কী কী অবদান রেখেছেন এখানে তা বলা হচ্ছে, অর্থাৎ যুদ্ধ পরবর্তী সময়ে বঙ্গবন্ধু দেশ গঠনের কথা এখানে বলা হয়েছে। এখানে 10 মিলিয়ন রিফিউজির বাসস্থানের ব্যবস্থা করা বঙ্গবন্ধুর রাজনৈতিক একটি বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল 1971 সালে স্বাধীনতা অর্জনের পরে, অর্থাৎ বিজয় অর্জনের পরে। আমরা পরের পয়েন্টে যাচ্ছি, ফরেন পলিসি। আফটার বাংলাদেশ অ্যাচিভড রিকগনিশন ফ্রম মেজর কান্ট্রিজ, মুজিবুর helped Bangladesh enter into the United Nations and the non-aligned movement. He traveled to the United States, the United Kingdom and এখানে তোমরা দেখতে পাচ্ছ বঙ্গবন্ধু উইথ ইউএস প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড ইন 1974 সালে বঙ্গবন্ধু আমেরিকার প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের সাথে একটি ছবি। তোমরা এই ইমেজগুলো তোমাদের জ্ঞাতার্থে বলছি, তোমরা এই ইমেজগুলো নেটে বা ফেসবুকে সার্চ করে এই ইমেজগুলো তোমরা পেতে পারো, কিংবা তোমরা স্ক্রিনশট দিয়ে এই ইমেজগুলো তোমরা ইউজ করতে পারো, অর্থাৎ স্ক্রিনশট দিয়ে এডিট করে তোমরা এগুলো প্রিন্ট আউট করে তোমাদের অ্যাসাইনমেন্টের সাথে সংযুক্ত করে দিতে পারো। তো আমরা আগের সেন্টেন্সের বাকি অংশে তো চলে যাচ্ছি। আদার ইউরোপিয়ান নেশনস টু অবটেইন humanitarian and developmental assistance. Mujibur maintained close ties with India. He signed the 25-year Indo-Bangladeshi Treaty of Friendship, Cooperation and Peace, which placed extensive economic and humanitarian assistance and training from India for Bangladesh's security forces and government personnel. Mujibur sought Bangladesh's membership in the Organization of the Islamic Conference, OIC, the Commonwealth of Nations and the Islamic Development Bank. Many Eastern European countries, particularly Yugoslavia, East Germany and Poland enjoyed excellent relations with Bangladesh. Japan became a major aid provider to the new country. Bangladesh strongly supported Egypt during the Arab-Israel War of 1973. In return, Egypt gave Bangladesh's military 44 tanks. এবার আমরা পত্রিকার ক্লিপস এবং ফিদেল কাস্ট্রোর একটি উক্তি আমরা এখানে অ্যাড করেছি, তোমরা দেখতে পাচ্ছ। টাইম ম্যাগাজিন হ্যাড মেনি আর্টিকেলস অন বঙ্গবন্ধু। আর একটি এখানে দেওয়া হয়েছে, বাংলাদেশ মুজিবস রোড ফ্রম প্রিজন টু পাওয়ার, পাবলিশড অ্যান্ড ব্রডকাস্ট বাই টাইম ম্যাগাজিন, ডেট মানডে 17 January 1972. I haven't seen Himalayas but have seen Sheikh Mujib, ফিদেল কাস্ট্রো সেইড অ্যাবাউট বঙ্গবন্ধু ইন 1973। তো এগুলো তোমরা অ্যাড করলে তোমাদের মার্কস ইনশাল্লাহ বাড়বে। আর ছবিগুলো, ফটো ক্লিপসগুলো তোমরা অনলাইন সার্চ করেও পেতে পারো, কিংবা এখান থেকে তোমরা স্ক্রিনশট দিয়ে তোমরা নিতে পারো, এরপর প্রিন্ট আউট করে তোমাদের অ্যাসাইনমেন্টের সাথে যুক্ত করতে পারো। তো আমরা এবার আরেকটি ছবি দেখছি, বঙ্গবন্ধু উইথ ফিদেল কাস্ট্রো। বঙ্গবন্ধু ফিদেল কাস্ট্রোর সাথে বঙ্গবন্ধুর ছবি দেখা যাচ্ছে, এখানে লেখা আছে, অর্থাৎ কিউবার প্রেসিডেন্ট ছিলেন ফিদেল কাস্ট্রোর সাথে ছবি। এবার আমরা শেষ দিকে চলে আসলাম, অ্যাসাসিনেশন অর্থাৎ গুপ্ত হত্যা। বঙ্গবন্ধুকে কীভাবে হত্যা করা হয়েছিল এখানে একটার বর্ণনা আছে। শেষ দিকে আমরা চলে আসলাম। অন 15 August 1975, a group of junior army officers invaded the presidential residence with tanks and killed Mujib, his family and personal staff. Only his daughters Sheikh Hasina and Sheikh Rehana, who were visiting West Germany at the time, escaped. এখানে তোমাদের জ্ঞাতার্থে বলছি, কিছু ওয়ার্ড তোমার আন্ডারলাইন করা হয়েছে, তোমরা এগুলোর নিচে আন্ডারলাইন দেওয়ার কোনো দরকার নেই, আন্ডারলাইনগুলো তোমরা বাদ দিয়ে অ্যান্সার করবে। They were banned from returning to Bangladesh. The coup was planned by disgruntled Awami League colleagues and military officers, which included Mujib's colleague and former confidant Khondokar Mushtaq Ahmed, who became his immediate successor. There was intense speculation in the media accusing the US Central Intelligence Agency of having instigated the plot. Bangabandhu's death plunged the nation into a political turmoil. The coup leaders were soon overthrown, and a series of counter-coups and political assassinations paralyzed the country.
তো এভাবে আমরা অ্যাসাসিনেশনের পয়েন্ট শেষ করে আমরা শেষ প্যারাতে অর্থাৎ কনক্লুশন এ চলে আসলাম। ইনফ্যাক্ট বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ আর সিনোনিমাস। দ্য এক্সিস্টেন্স অফ বাংলাদেশ ক্যান নেভার বি থট উইদাউট দ্য লিডারশিপ অফ বঙ্গবন্ধু। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, পরবর্তী অ্যাসাইনমেন্ট আপডেট পেতে এবং পরবর্তী নিয়মিত ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এ পর্যন্তই থাকলো। পরবর্তী অ্যাসাইনমেন্ট অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে ইনশাআল্লাহ তোমরা প্রত্যেকটি অ্যাসাইনমেন্ট আমার চ্যানেলে পাবে। সেই প্রত্যেকটি অ্যাসাইনমেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। থ্যাংকস আ লট ফর ওয়াচিং দ্য ভিডিও।